সকল প্রশংসা মহান রাব্বুল আলামিনের, অগণিত দরুদ ও সালাম রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সময়ের প্রবাহে মাঝে মাঝে এমন কিছু মানুষ আবির্ভূত হন যাদের জীবন শুধু ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ থাকে না, ধীরে ধীরে তা ছুঁয়ে যায় অগণিত মানুষের হৃদয়। বাংলার আধ্যাত্মিক পরিমণ্ডলেও এমন এক ধারার জন্ম হয়েছিল যা প্রেম, দয়া এবং মানব কল্যাণের বার্তা নিয়ে ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে। সেই ধারার ভেতরেই শুরু হয় এক নতুন পথ চলার প্রস্তুতি। পারিবারিক বর্ণনা অনুযায়ী পবিত্র শবে কদরের বরকতময় রাতে জন্ম নেয় একটি শিশু। মায়ের গর্ভে মাত্র 7 মাস অবস্থান করেছিল শিশুটি। জন্মের পর থেকেই তাকে ঘিরে পরিবার ও ঘনিষ্ঠজনদের মাঝে তৈরি হয় বিশেষ প্রত্যাশা। এই শিশুর 7 দিন বয়সের একটি স্মৃতি আজও আলোচিত। নিজ পিতার 2টি আঙ্গুল শক্ত করে ধরে দাঁড়িয়ে যাওয়ার সেই মুহূর্তটিকে অনেকে ভবিষ্যতের এক প্রতীকী ইঙ্গিত হিসেবে স্মরণ করেন। শৈশব থেকেই তার বেড়ে ওঠা ছিল এক আধ্যাত্মিক পরিবেশে। নীরব পর্যবেক্ষণ, দ্রুত দায়িত্ব গ্রহণ এবং কাজের প্রতি অদ্ভুত মনোযোগ, এই বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। অল্প বয়সেই শুরু হয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ। আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে তিনি পৌঁছতে থাকেন মাঠ পর্যায়ে, গ্রাম, শহর, প্রত্যন্ত জনপদে। কৈশোর পেরোনোর আগেই শুরু হয় নিরবচ্ছিন্ন সফর। দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, কখনো নৌকায়, কখনো রিকশায়, কখনো বা পায়ে হেঁটে, মানুষের কাছে পৌঁছানোর এক অদম্য চেষ্টা। সুফি ঐতিহ্যে খেদমতকে বা গোলামীকে ধরা হয় আত্মশুদ্ধির অন্যতম পথ হিসেবে। তার জীবনেও এই সেবাধর্মী চর্চা ক্রমে হয়ে ওঠে কেন্দ্রীয় বৈশিষ্ট্য। যার সান্নিধ্যে তার এই বেড়ে ওঠা, তিনি ছিলেন বাংলার আধ্যাত্মিক জগতের এক প্রভাবশালী ব্যক্তিত্ব। ছোটবেলা থেকেই এই শিষ্য তথা নিজ সন্তানকে আরামের ভেতরে না রেখে পাঠাতেন কাজের মাঠে, মানুষের মাঝে, তরিকতের প্রচারে। ফলে খুব অল্প বয়সেই গড়ে ওঠে বিরল অভিজ্ঞতা, যা পরবর্তী জীবনের জন্য হয়ে ওঠে বড় প্রস্তুতি। এই দীর্ঘ সফরকালে তিনি ঘনিষ্ঠভাবে দেখেছেন সাধারণ জাকিরদের জীবন, তাদের কষ্ট, তাদের প্রত্যাশা। অনেক সময় কষ্টকর পরিবেশ থেকেও তিনি সময় দিয়েছেন তৃণমূল অনুসারীদের। পর্যবেক্ষকদের মতে এই ধারাবাহিক মাঠ সংযোগই তাকে সংগঠনের ভেতরে একটি কর্মমুখী ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে দৃশ্যমান করে তোলে। এই ধারাবাহিক সাধনা ও কর্মমুখী প্রস্তুতির মধ্য দিয়েই ধীরে ধীরে সামনে আসেন তিনি, ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজিল্লুহুল আলী। আর যার স্নেহ, তত্ত্বাবধান ও আদর্শে তার এই বেড়ে ওঠা, তিনি হলেন বিংশ শতাব্দীর আধ্যাত্মিক পরিমণ্ডলের অত্যন্ত সুপরিচিত মুখ, হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী রাহমাতুল্লাহি আলাইহি। মুর্শিদের আদর্শ বাস্তবায়নে তিনি সক্রিয় ভূমিকা নিতে শুরু করেন। রাজধানী থেকে অজপাড়াগা কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে গড়ে তোলেন নিবিড় সংযোগ। সময়ের সঙ্গে সঙ্গে এই যোগাযোগই রূপ নেয় একটি বিস্তৃত অনুসারী ভিত্তিতে, আর শুরু হয় তার দীর্ঘ সাংগঠনিক অগ্রযাত্রা। ইতিহাস বলে, বড় দায়িত্বের আগে আসে দীর্ঘ প্রস্তুতি, নীরব ত্যাগ এবং অবিরাম পরিশ্রম। ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার শৈশব ও তারুণ্যের এই অধ্যায় সেই প্রস্তুতির গল্পই বলে। এই যাত্রা কেবল শুরু।